বঙ্গোপসাগরে ফের নতুন করে তৈরি হলো ঘূর্ণাবর্ত। জেলায় জেলায় ফের আসছে দুর্যোগ। আগামী 24 ঘন্টায় বদলাবে বাংলার আবহাওয়া। ধেয়ে আসছে কালবৈশাখী। তোলপাড় হবে বাংলা। কলকাতায় 50 থেকে 60 কিলোমিটার বেগে বইবে ঝড়। দক্ষিণবঙ্গের 6 জেলায় সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। এর ফলে বজ্র গর্ভ মেঘের সৃষ্টি হবে। এর প্রভাবেই রাজ্য জুড়ে ঝড় বৃষ্টি চলবে আগামী 3-4 দিন। উত্তর এবং দক্ষিণবঙ্গ জুড়ে জেলাগুলিতে হলুদ এবং লাল সতর্কবার্তা জারি করেছে আলিপুর হাওয়া অফিস। আবহাওয়া দপ্তর জানিয়েছে, জেলায় জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া। বাংলার জেলায় জেলায় বজ্র বিদ্যুৎ সহ কালবৈশাখী এবং শিলাবৃষ্টিরও সতর্কবার্তা। বজ্রপাতের সময় নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। তবে আগামী 24 থেকে 48 ঘন্টায় কোন কোন জেলাগুলিতে হবে ঝড় বৃষ্টি, কোন কোন জেলাগুলিতে কালবৈশাখীর সতর্কবার্তা, সবই বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার লেটেস্ট আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। গতকাল শুক্রবার মাঝরাত থেকেই ঝড় বৃষ্টি শুরু হয়েছে বাংলার জেলায় জেলায়। এমনকি বিভিন্ন জেলাগুলিতে কালবৈশাখীর দাপটও চলেছে। 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে। এদিকে আজও তার ব্যতিক্রম নয়। আজ শনিবার 28শে মার্চ এবং আগামীকাল রবিবারও 29 মার্চে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে। সাথে প্রচণ্ড বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে। বজ্রপাতের সময় অবশ্যই নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প। এর কারণ এই মুহূর্তে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত, যার কারণে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে বাংলায়। এর ফলে বজ্র গর্ভ মেঘের সৃষ্টি হবে এবং তা থেকেই আগামী 48 ঘন্টায় ঝড় বৃষ্টি চলবে বাংলার জেলাগুলিতে। তবে কোন কোন জেলাগুলিতে আজ শনিবারও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সন্ধ্যা রাতের দিকে ব্যাপক কালবৈশাখীর আশঙ্কা করা হচ্ছে। জানাবো বিস্তারিত আপডেট। তার আগে জানবো যে এই মুহূর্তে কেমন আবহাওয়া থাকবে এবং আগামী কয়েক ঘন্টায় অর্থাৎ আজ দিনভর আবহাওয়া কেমন থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে। আজ সন্ধ্যা রাতের দিকে আকাশ ব্যাপক মেঘাচ্ছন্ন হবে। কলকাতা শহর থেকে শুরু করে উত্তর 24 পরগনা জেলা এবং দক্ষিণ 24 পরগনার বেশ কিছু অংশ এবং হাওড়া, হুগলি, এদিকে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলা এবং বীরভূম, এছাড়া এদিকে নদিয়া এবং 2 বর্ধমান জেলা, পাশাপাশি এদিকে উত্তর 24 পরগনা সহ কলকাতা, এইসব অংশেই রাতের দিকে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। এবং বাংলাদেশের যশোর, সাতক্ষীরা, খুলনা এবং লোহাগাড়া, মাদারীপুর, পিরোজপুর, মাঠবাড়িয়া, বরিশাল থেকে শুরু করে উপকূলবর্তী এলাকা, কলাপাড়া এবং এদিকে রংপুর, এইসব অংশে সন্ধ্যা রাতের দিকে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে এবং আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন হবে। এবং পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের মালদহ জেলা থেকে শুরু করে 2 দিনাজপুরের দিকটাতে এবং এছাড়াও উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং এবং কোচবিহার, আলিপুরদুয়ার জেলা, এইসব এলাকাগুলিতে সন্ধ্যা রাতে প্রচণ্ড মেঘের আনাগোনা বাড়বে এবং দুর্যোগপূর্ণ একটা আবহাওয়া তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলি, বিশেষ করে আসাম এবং মেঘালয়, অরুণাচল প্রদেশ, এই 3 রাজ্যেই বিকেল সন্ধ্যার মধ্যে মেঘের আনাগোনা অনেকটাই বাড়বে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। আকাশ হঠাৎই প্রচণ্ড কালো হয়ে ঝড় বৃষ্টি ঘটাবে। তবে কোথায় কোথায় ঝড় বৃষ্টি হবে এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো। তার আগে তাপমাত্রার কি পরিবর্তন হয়েছে গতকাল বৃষ্টির পরে, অর্থাৎ গতকাল শুক্রবার মাঝরাতে যে ঝড় বৃষ্টি হয়েছে বিভিন্ন জেলাগুলিতে, তার প্রভাবে অনেকটাই তাপমাত্রা নিম্নমুখী হয়েছে। আজ দিনের বেলায় ঘর্মাক্ত পরিস্থিতি একটু কম আছে এবং এদিকে কলকাতায় 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আজ দিনের সর্বোচ্চ এবং উত্তর 24 পরগনায় 30 ডিগ্রি এবং দক্ষিণ 24 পরগনায় 33 ডিগ্রি সেলসিয়াস। 2 মেদিনীপুরে আজ তাপমাত্রা কমে 32 ডিগ্রি হয়েছে এবং ঝাড়গ্রামে তাপমাত্রা কমে আজ 31 ডিগ্রি হয়েছে। এবং পুরুলিয়া, বাঁকুড়া জেলার দিকে মূলত আজ কিন্তু 31 থেকে 32-এর মধ্যে ঘোরাফেরা করছে। বীরভূম জেলায় আজ তাপমাত্রা 30 ডিগ্রি সর্বোচ্চ এবং মুর্শিদাবাদে 30 ডিগ্রি। অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিছুটা তাপমাত্রা নিম্নমুখী হওয়ার কারণে কিছুটা স্বস্তি মিলছে। বাংলাদেশের জেলাগুলিতে একই পরিস্থিতি। ঢাকা শহর এবং রাজশাহী বিভাগ থেকে শুরু করে রংপুর এবং সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগ, এসব অংশ তাপমাত্রা অনেক নিম্নমুখী হয়েছে। ঢাকা শহরে 28 ডিগ্রি এবং রাজশাহী বিভাগে আজ 29 ডিগ্রি, রংপুরে আজ 26 ডিগ্রি এবং সিলেট বিভাগে 27 ডিগ্রি। এবং উত্তরবঙ্গের জেলাগুলির মালদহতেও তাপমাত্রা অনেকটাই কমে আজ 29 ডিগ্রি, যা ছিল গত 48 ঘন্টায় প্রায় 34 ডিগ্রিতে। তা এক ধাক্কায় প্রায়
4 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা নিম্নমুখী হয়েছে। তবে এমনই পরিস্থিতি থাকবে আগামীকাল রবিবারও তাপমাত্রা একই রকম থাকবে। আগামীকাল রবিবারও কিন্তু খুব একটা তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা নেই। সোমবার থেকে আবার প্রচণ্ড গরমের অনুভূতি মিলবে। সোমবার থেকে দেখুন আবার 33 ডিগ্রি অর্থাৎ 1 থেকে 2 ডিগ্রি করে বাড়তে শুরু করবে। সোমবার থেকে প্রচণ্ড গরমের মুখোমুখি হতে হবে বাংলাকে। তবে কোথায় কোথায় আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার গুরুত্বপূর্ণ আপডেটটা আপনাদেরকে জানিয়ে দেবো। আজ বিকেল সন্ধ্যার দিকেই প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। হঠাৎই আকাশ প্রচণ্ড কালো হয়ে একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। কলকাতা শহর, নিউ টাউন এলাকা, পানিহাটি, এদিকে বজবজ, পাশাপাশি এদিকে মহেশতলা এবং উলুবেড়িয়া, হাওড়া এবং বাগনান থেকে শুরু করে আমতা এসব অংশে আজ বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়ার সাথে মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে মূলত দক্ষিণ 24 পরগনার বারুইপুর, এছাড়া মূলত এদিকে রয়েছে হিঙ্গলগঞ্জ এবং এইসব অংশে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে। তো দক্ষিণ 24 পরগনার কিছু কিছু এলাকাতে আজ বিকেল সন্ধ্যা রাতের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং এদিকে উত্তর 24 পরগনা জেলার হাবড়া এবং বনগাঁ থেকে শুরু করে এদিকে নগরুকরা এবং স্বরূপনগর এলাকা, বাদুড়িয়া এসব অংশে আজ অর্থাৎ উত্তর 24 পরগনা জেলার সমস্ত এলাকাতে আজ বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। কালবৈশাখীর মতন পরিস্থিতিও তৈরি হতে পারে। এদিকে কাঁচরাপাড়া, চন্দননগর এবং সিঙ্গুর থেকে শুরু করে ব্যারাকপুর, পানিহাটি, মাসাদ, জঙ্গলপাড়া এবং জগৎবল্লভপুর, খানাকুল, ঘাটাল এবং এছাড়া আমতা, চন্দ্রকোনা, পাবা, এদিকে হুগলি জেলার আরামবাগ থেকে শুরু করে গোটা হুগলি জেলাতে আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। এবং জগৎবল্লভপুর, দাসগড়া, মেমারি, পান্ডুয়া, এদিকে নদিয়া জেলা শান্তিপুর, বগুড়া, রানাঘাট, কৃষ্ণনগর এলাকা এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলবে। এবং এদিকে গুসকরা থেকে শুরু করে দুর্গাপুর, বোলপুর অর্থাৎ বীরভূমের বেশ কিছু অংশ এবং পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এই দুই জেলাতেও আজ সন্ধ্যা রাতের দিকে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পুরুলিয়া এবং বাঁকুড়ার দিকে আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু খুব বেশি নেই বললেই চলে, 2-1 পশলা বৃষ্টি হতে পারে। এছাড়া মূলত উপকূলবর্তী এলাকাগুলি, 2 মেদিনীপুরের দিকেও আজ দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে, তবে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। এবং উপকূলবর্তী এলাকাগুলিতে আজ খুব বৃষ্টির সম্ভাবনা থাকছে না। হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ, গঙ্গাসাগর, সুন্দরবন এলাকা, দীঘাগাথিতে আজ বৃষ্টির সম্ভাবনা কম। এবং এদিকে মূলত বাংলাদেশের শ্যামনগর, সাতক্ষীরা, যশোর এবং লোহাগাড়া, মাদারীপুর, পিরোজপুর, বরিশাল এই দিকটা বৃষ্টি হবে আজ হালকা মাঝারি। এবং ময়মনসিংহ বিভাগ এবং সরিষাবাড়ি এবং ঘোড়ারঘাট, চারাজিপুর এসব অংশ আজ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতের আশঙ্কা থাকবে। এদিকে রংপুরে আজ ব্যাপক ঝড় বৃষ্টি হতে পারে রংপুরের দিকটা। এবং এদিকে উত্তরবঙ্গের জেলাগুলি কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় আজ প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং এদিকে মূলত জলপাইগুড়ি এবং দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ির দিকেও আজ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে আজ বিক্ষিপ্তভাবে রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলিতে বিশেষ করে মেঘালয়তে আজ প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। মেঘালয়ের গোয়ালপাড়া থেকে শুরু করে এদিকে বারপেতা এসব অংশে এবং অভয়পুরী এসব এলাকাতে আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। এবং উত্তর ও পূর্ব ভারতের বাকি রাজ্য, বিশেষ করে ত্রিপুরাতে আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা, হালকা সামান্য বৃষ্টি হতে পারে যদিও বা, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা আজ কোনো রাজ্যেই নেই উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলিতে। আগামীকাল রবিবারও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল রবিবার সকালের দিক থেকে বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে। হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ এবং তমলুক, জয়নগর, মাজিলপুর, দক্ষিণ 24 পরগনায় কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে রবিবার ভোররাত থেকে হালকা বৃষ্টি হতে পারে। এবং বিশেষ করে যদি আমরা দিনের বেলায় দেখি তাহলে দুপুরের পর থেকে কিছুটা ঝড় বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এদিকে রবিবার বৃষ্টি হবে দক্ষিণ 24 পরগনা জেলা, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, কেতলা, কুমিরমারি, হিঙ্গলগঞ্জ এসব অংশ। এবং এদিকে তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া, হাওড়া এবং হুগলি, বালিচক থেকে শুরু করে চন্দ্রকোনা, আরামবাগ এবং খড়দহ, চন্দননগর, উত্তর 24 পরগনায় আগামীকাল রবিবার বৃষ্টি হবে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি। এবং এদিকে পূর্ব বর্ধমান জেলাতে ও হালকা 2-1 পশলা বৃষ্টি হতে পারে আগামীকাল রবিবার 29 তারিখে। মূলত এদিকে বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই আগামীকাল রবিবার। বীরভূম, মুর্শিদাবাদ এবং পুরুলিয়া, বাঁকুড়ার দিকে বৃষ্টির সম্ভাবনা কম এবং পশ্চিম বর্ধমান এসব এলাকাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। আগামীকাল রবিবার ঝড় বৃষ্টি অব্যাহত থাকবে বাংলাদেশের এসব এলাকাগুলিতে: ফরিদপুর, সাইকুপা, যশোর, লোহাগাড়া, মাদারীপুর, খুলনা, সাতক্ষীরা, এছাড়া পিরোজপুর, বরিশাল এবং শ্যামনগর, মাঠবাড়িয়া এই এলাকাগুলিতে
প্রচণ্ড ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামীকাল রবিবার মূলত ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই, তবে দিনের একাধিক সময় বিশেষ করে দুপুরের দিক থেকে দু এক পশলা বৃষ্টি হতে পারে শিলিগুড়ি এবং জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ের দিকে। এছাড়া মূলত কোনো অংশে বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলিতেও খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই। ত্রিপুরার দিকে বৃষ্টি হবে হালকা মাঝারি আগামীকাল রবিবার। এছাড়া কোনো অংশেই বৃষ্টির সম্ভাবনা নেই। সোমবার 30 তারিখ থেকে বৃষ্টি কমতে শুরু করবে এবং 30 তারিখ দক্ষিণবঙ্গের কিছু কিছু অংশে দু এক পশলা বৃষ্টি হতে পারে বিচ্ছিন্নভাবে, অর্থাৎ জায়গায় জায়গায়। কলকাতা এবং নদিয়া জেলা, উত্তর 24 পরগনা জেলা, হুগলি এবং পূর্ব বর্ধমান, শুধুমাত্র এইসব জেলাগুলিতেই দু এক পশলা হালকা বৃষ্টি সোমবার থাকবে।